হু হু করে বাড়ছে শীতের তীব্রতা। শুধু উত্তরবঙ্গ নয়, এবারে শীতে নাজেহাল রাজধানীবাসীও। এর মধ্যে আরও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে সর্বনিম্ন 4 ডিগ্রি সেলসিয়াসে। তবে এই শীতে নাজেহাল হলেও আপনারা কি জানেন বাংলাদেশের ইতিহাসে এর চেয়েও বেশি শীত পড়েছিল? আজ আমরা জানবো দেশের সর্বশেষ সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, কোথায় এবং কবে তার রেকর্ড করা হয়েছিল। ঐতিহাসিক রেকর্ডের দিকে তাকালে দেখা যায় 1964 সালে সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 3.3 ডিগ্রি সেলসিয়াস। এর 4 বছর পর শীতের তীব্রতা আরও বেড়ে যায়। 1968 সালের 4 ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ নেমে আসে 2.8 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দীর্ঘদিন 1968 সালের শ্রীমঙ্গল রেকর্ডের তুলনা ছোঁয়া সম্ভব হয়নি। তবে ঠিক 50 বছর পর 2018 সালের জানুয়ারিতে শীতের তীব্রতা সেই রেকর্ড ভেঙে দেয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেই বছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 2.6 ডিগ্রি সেলসিয়াস। ওই একই বছর 2018 সালে উত্তরাঞ্চলে রংপুর বিভাগের সৈয়দপুরের তাপমাত্রাও রেকর্ড ভেঙে যায়। সেখানে পারদ নেমে আসে 2.9 ডিগ্রি সেলসিয়াসে। 2018 সালে উত্তরাঞ্চলে আরও কিছু জেলায় তাপমাত্রা ছিল 3 ডিগ্রির ঘরে। নীলফামারী, ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট এবং দিনাজপুরের তাপমাত্রা যথাক্রমে 3.1 এবং 3.2 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়। এর আগে 2013 সালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় রংপুর, দিনাজপুর এবং সৈয়দপুরে তাপমাত্রা ছিল যথাক্রমে 3.5, 3.2 এবং 3 ডিগ্রি সেলসিয়াস। এই তালিকায় আছে রাজশাহীও। 2003 সালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 3.4 ডিগ্রি সেলসিয়াস, যা এখনও দেশের ইতিহাসে অন্যতম ন্যূনতম তাপমাত্রা রেকর্ড হিসেবে গণ্য হয়। চলতি মাসের শীতের তীব্রতা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস কি পুরনো রেকর্ড ভেঙে দেবে? এটাই এখন দেখার বিষয়। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।